নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। এই 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি অর্থাৎ রবি মরশুম টাকা কবে থেকে দেওয়া শুরু হবে সেই বিষয়ে সঠিক আপডেট, এছাড়াও রয়েছে কৃষি বিষয়ক কিছু নতুন তথ্য। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমার এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য জানানো হয়ে থাকে। তাহলে বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। বাংলার চাষি মানেই পরিশ্রম, মাটির গন্ধ আর জীবনের আশা। সেই আশাকে শক্ত ভিত্তি দিতে 2019 সালের 1 জানুয়ারি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চালু করেছিলেন কৃষক বন্ধু প্রকল্প। এক এমন উদ্যোগ যা চাষির মুখে এনে দেয় হাসি আর হৃদয়ে জাগায় ভরসা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকার সরাসরি কৃষকদের হাতে পৌঁছে দেয় আর্থিক সহায়তা, যাতে বীজ, সার, সেচ সব ক্ষেত্রেই থাকে সরকারের সহায়তার হাত। সময় গড়াতে আরও উন্নতভাবে 2021 সালের 17 জুন শুরু হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। এবার সহায়তার পরিমাণও বাড়ানো হয়। যাদের জমি 1 একর বা তার বেশি, তারা বছরে পান 10,000 টাকার সহায়তা, আর যাদের জমি 1 একরের কম, তারা পান 4,000 টাকার সহায়তা। বছরে দুবার, খরিফ আর রবি মরশুমে এই টাকা সরাসরি জমা হয় কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে। আর যদি 18 থেকে 60 বছরের মধ্যে কোনো কৃষকের অকাল মৃত্যু ঘটে, তবে তার পরিবার পায় 2 লক্ষ টাকার এককালীন সহায়তা। রবি চাষে স্বস্তি। বাঁকুড়ায় ইউরিয়া ও 10:26:26 সারের পর্যাপ্ত যোগান। নজরদারিতে কৃষি দপ্তর। রবি চাষে সারের যোগান স্বাভাবিক রাখতে বাঁকুড়ায় 50 মেট্রিক টন ইউরিয়া আনা হয়েছে। মালগাড়ির রেক ভর্তি করে এই রাসায়নিক সার জেলায় আনা হয়েছে। খুব দ্রুত এই সার বিভিন্ন দোকানে পাঠানো হবে। এছাড়া জেলায় পর্যাপ্ত পরিমাণে 10:26:26 সার মজুত আছে বলে কৃষি দপ্তর জানিয়েছে। ফলে গত মরশুমের মতো এবার বাঁকুড়ায় সারের কালোবাজারির অভিযোগ উঠবে না বলে কৃষি দপ্তর ধারণা করছে। বাঁকুড়ার উপকৃষি অধিকর্তা দেবকুমার সরকার জানিয়েছেন, রবি চাষিরা ইতিমধ্যেই 10:26:26 সার বাড়িতে মজুত করেছেন। এখনও জেলায় পর্যাপ্ত 10:26:26 সার রয়েছে, তাই ওই সারের ঘাটতি হবে না। শুক্রবার জেলায় 50 মেট্রিক টন ইউরিয়া এসেছে, তা জেলার দোকানগুলিতে পাঠানো হচ্ছে। কৃষি দপ্তর ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁকুড়ায় রাসায়নিক সারের 75 জন পাইকারি ও 1258 জন খুচরো বিক্রেতা আছেন। তারা দোকান ও গুদাম থেকে প্রতিদিন সার বিক্রি করেন। কয়েক মাস আগে বাঁকুড়ার বিভিন্ন ব্লকে সারের কৃত্রিম অভাব তৈরি করে কালোবাজারির অভিযোগ ওঠে। খাতড়ায় বেশি দামে সার বিক্রির অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ করে চাষিরা বিক্ষোভ দেখান। জেলার অন্যান্য ব্লকের অনেক জায়গাতেও বেশি দামে সার বিক্রির অভিযোগ উঠেছিল। চাষিরা বিষয়টি নিয়ে ব্লক প্রশাসনের কাছে মৌখিক অভিযোগ জানান। কালোবাজারির সংক্রান্ত সমস্যা সমাধানের জন্য কৃষি দপ্তরের সঙ্গে জেলা প্রশাসনের বৈঠক হয়। প্রশাসনের শীর্ষ কর্তারা কৃষি দপ্তরকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন। ব্লক কৃষি আধিকারিকদের এলাকায় গিয়ে পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়। বর্তমানে ব্লকের সহ কৃষি অধিকর্তারা নিয়মিত সারের দোকানগুলি পরিদর্শন করেছেন বলে কৃষি দপ্তরের আধিকারিকরা জানিয়েছেন। তাদের দাবি, এই কারণেই এবার রবি মরশুমের আগে কালোবাজারির অভিযোগ তেমন ওঠেনি। খাতড়ার রবি চাষি উৎপল ঘোষ ও বড়জোড়ার প্রশান্ত সরকার বলেন,
প্রতি বছর 10:26:26 সারের কৃত্রিম অভাব তৈরি করে বিক্রেতাদের একাংশ বেশি দামে সার বিক্রি করতেন। এমআরপি বা বস্তায় লেখা মূল্যের চেয়ে বেশি দামে সার কিনে আমরা চাষ করতাম। এবার এখনও পর্যন্ত সেই সমস্যা হয়নি, তবে রবি মরশুমের পুরোটা সময় বাকি রয়েছে। তাই কৃষি দপ্তরকে আগামী 3 মাস এই নজরদারি চালিয়ে যেতে হবে। সবজির দাম আগুন, স্বস্তির হাওয়া সুফল বাংলায়। খুচরো বাজারে বেগুনের দাম কেজি প্রতি 80 টাকা, কিন্তু কৃষি বিপণন দপ্তরের উদ্যোগে ভ্রাম্যমাণ বাজারে বেগুন মিলছে 45 টাকায়। পেঁয়াজের দাম বাজারে কেজি প্রতি 30 টাকা, কিন্তু সরকারি বিপণন কেন্দ্রের বাজারে মিলছে 22 টাকায়। বাজারে 50 টাকার নিচে বাঁধাকপি পাওয়া যাচ্ছে না, কিন্তু সুফল বাংলায় গাড়িতে বাঁধাকপি মিলছে 35 টাকা কেজিতে। এই কারণে জলপাইগুড়িতে সুফল বাংলার স্টলগুলিতে ক্রেতাদের ভিড় উপচে পড়ছে। দুর্যোগের কারণে জলপাইগুড়িতে এই মরশুমে প্রচুর সবজি নষ্ট হয়েছে, তাই বাজারে সবজির যোগান কমে গেছে। এর ফলেই সবজির দাম বেড়ে গেছে। এই অবস্থায় ক্রেতাদের স্বস্তি দিতে কৃষি বিপণন দপ্তর সুফল বাংলার আওতায় ন্যায্য মূল্যের দোকান চালু করেছে। মঙ্গলবার জলপাইগুড়ি শহরের ইন্দিরা কলোনি বাজারে দেখা গেছে সরকারি দোকানে কম দামে সবজি কিনতে সকাল থেকে লম্বা লাইনে দাঁড়িয়ে রয়েছেন ক্রেতারা। তবে অভিযোগ রয়েছে, স্টক কম থাকায় কয়েক ঘন্টার মধ্যেই সবজি ফুরিয়ে যাচ্ছে। তাই অনেকেই সুফল বাংলার গাড়ি থেকে সবজি কিনতে পারছেন না এবং বাধ্য হয়ে বাজার থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে তাদের। সহকারী কৃষি বিপণন অধিকর্তা দেবাঞ্জন পালিত বলেছেন, আমরা সুফল বাংলার গাড়িতে সবজির পরিমাণ বাড়ানোর চেষ্টা করছি, গাড়ির সংখ্যাও বাড়ানোর চেষ্টা চলছে। অবশেষে রাজ্যের কৃষকদের মুখে ফুটতে চলেছে হাসি। এসেছে সেই বহুল প্রতীক্ষিত সুখবর, যার জন্য এতদিন অপেক্ষায় ছিল গোটা গ্রাম বাংলা। কৃষক বন্ধু প্রকল্পে টাকা আবারও জমা পড়তে চলেছে রাজ্যের কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। এবারের রবি মরশুমের দ্বিতীয় কিস্তি টাকা ছাড়ার কাজ অফিসিয়ালিভাবে শুরু হয়ে গেছে। আর সবচেয়ে বড় খবর হলো, এইবার আর আগের মতো কৃষকদের টাকার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হবে না। যেসব কৃষক ইতিমধ্যেই টাকা পেয়েছেন তাদের ট্রানজ্যাকশন স্ট্যাটাসের ঘরে ফাঁকা দেখা যাচ্ছে। কৃষি দপ্তরের সূত্রে জানা গেছে, কৃষক বন্ধু প্রকল্পের দ্বিতীয় কিস্তি টাকা দেওয়ার প্রক্রিয়া দ্রুত গতিতে চলছে। খুব শীঘ্রই স্ট্যাটাসের ঘরে এডিএ আপলোডেড, তারপরে ডিডিএ অ্যাপ্রুভ এবং পরে অ্যাকাউন্ট ভ্যালিড লেখা দেখা যাবে। এই ধাপগুলো সম্পন্ন হলেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী কৃষকদের অ্যাকাউন্টে টাকা ছাড়া হবে। পূর্ববর্তী বছরগুলোর দিকে তাকালে দেখা যায় 2021 সালের 8ই ডিসেম্বর, 2022 সালে 21শে ডিসেম্বর, 2023 সালে 12ই ডিসেম্বর এবং 2024 সালে 21শে নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিক বৈঠকে এই টাকার ঘোষণা করেছিলেন এবং ঘোষণার পরের দিন থেকেই কৃষকদের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে শুরু করেছিল। তবে এই বছর পরিস্থিতি কিছুটা আলাদা। সূত্র অনুযায়ী জানা গেছে, এই চলতি নভেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহ অর্থাৎ 17 থেকে 27শে নভেম্বরের মধ্যেই কৃষক বন্ধু প্রকল্পে টাকা দেওয়া শুরু হতে পারে। অর্থাৎ এবছর ডিসেম্বরের জন্য অপেক্ষা না করেই নভেম্বর মাসেই চাষিদের অ্যাকাউন্টে টাকা জমা পড়ার সম্ভাবনা প্রবল। অন্যদিকে কৃষক বন্ধু প্রকল্পে নতুন করে আবেদন গ্রহণের কাজও চলছে। কৃষকরা চাইলে নিজ নিজ গ্রাম পঞ্চায়েত অফিস বা ব্লক কৃষি দপ্তরে যোগাযোগ করে জানতে পারবেন তাদের জেলায় নতুন আবেদন জমা নেওয়া কবে ও কোথায় হচ্ছে। 2025 সালের প্রথম কিস্তির টাকা 29শে জুলাই থেকে দেওয়া শুরু হলেও বেশ কিছু কৃষকের অ্যাকাউন্টে টাকা পৌঁছাতে দেরি হয়েছিল। কৃষি দপ্তর জানিয়েছে, যাদের স্ট্যাটাসের ঘরে অ্যাকাউন্ট ভ্যালিড দেখা যাচ্ছে কিন্তু টাকা আসেনি, তাদের নথি যাচাইয়ের কাজ শেষ হলেই নভেম্বর মাসের মধ্যে টাকা পাঠানো হবে। যাদের স্ট্যাটাসের ঘরে ট্রানজ্যাকশান সাকসেস দেখা যাচ্ছে তারা টাকা পেয়ে গেছেন। তবে যাদের স্ট্যাটাসের ঘরে ডিলিট ফার্মা দেখা যাচ্ছে বা কেবিআইডি নম্বর দেখা যাচ্ছে না, তাদের দ্রুত কৃষি অফিসে উপযুক্ত নথি নিয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। একইভাবে
যাদের স্ট্যাটাসের ঘরে আধার নম্বর নেই তাদের কৃষি অফিসে গিয়ে আধার লিঙ্ক করাতে হবে। যেসব কৃষক মোবাইল নম্বর বা ব্যাংকের অ্যাকাউন্টের নাম্বার পরিবর্তন করতে চান তারা নিকটস্থ কৃষি দপ্তরে গিয়ে ফর্ম পূরণ করে আপডেট করতে পারবেন। ফর্ম জমা দেওয়ার পর প্রায় 7 দিনের মধ্যেই নতুন তথ্য স্ট্যাটাসের ঘরে আপডেট হয়ে যাবে। এছাড়াও যারা নতুন জমি কিনেছেন এবং সেই জমির পরিমাণ কৃষক বন্ধু প্রকল্পের সাথে যুক্ত করতে চান তারা জমির প্রয়োজনীয় কাগজপত্র সহ একটি ফর্ম কৃষি অফিসে জমা দিতে হবে। যাচাই সম্পন্ন হলে 7 থেকে 10 দিনের মধ্যেই জমির পরিমাণ আপডেট হয়ে যাবে। যদি এখনই জমির পরিমাণ বৃদ্ধির ফর্ম জমা করে রাখা হয় তাহলে আগামী দ্বিতীয় কিস্তির সাথেই সেই অতিরিক্ত জমি টাকাও দেওয়া হবে। সবশেষে কৃষকদের জন্য পরামর্শ, নিজের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি আপডেট রয়েছে কি না তা অবশ্যই একবার দেখে নাও। যদি না থাকে তাহলে দ্রুত কেওয়াইসি করে ফেলো যাতে টাকা পেতে কোনো সমস্যা না হয়। তাহলে বন্ধুরা আজকের এই ছিল আপডেট। কৃষক বন্ধু প্রকল্প সহ সরকারি বিভিন্ন প্রকল্প এবং কৃষি বিষয়ক তথ্য সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন এবং সকলের কাছে শেয়ার করে দিন। এবং যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।